১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্য আধুনিক যুদ্ধের এক আমূল পরিবর্তনের সাক্ষী হল। উত্তেজনার এক চরম পর্যায়ে ইরান ওই অঞ্চলের সামরিক স্থাপনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে শত শত ড্রোন নিক্ষেপ করে। তবে এগুলো কোনো বিলিয়ন ডলারের স্টিল জেট ছিল না, এগুলো ছিল শাহেদ কম দামের কামিকাজ ড্রোন, যা বর্তমান যুদ্ধে প্রধান অস্ত্রে পরিণত হচ্ছে। ৫ মার্চ ২০২৬-এর এই সময় দাঁড়িয়ে বিশ্ব এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে ব্যয়বহুল ডিফেন্স সিস্টেমগুলো সস্তা এবং ডিসপোজেবল ড্রোনের সামনে হিমশিম খাচ্ছে। এই হুমকি বুঝতে হলে আমাদের মেশিনটি সম্পর্কে জানতে হবে, শাহেদ 131 এবং এর বড় সংস্করণ শাহেদ 136। শাহেদ ড্রোন হল সাশ্রয়ী মূল্যের একটি কামিকাজ অস্ত্র, যা এর কার্বন ফাইবার ডেল্টা উইং ডিজাইনের জন্য পরিচিত। এই বিশেষ ডিজাইনের কারণে একে সাধারণ রাডারে ধরা কঠিন হয়ে পড়ে। এতে থাকা সাধারণ 4 সিলিন্ডার ইঞ্জিনের তীব্র শব্দের কারণে একে ফ্লাইং লনমোয়ার বা উড়ন্ত ঘাস কাটার যন্ত্র বলা হয়। এর সামনের অংশে থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, যা আঘাতের সাথে সাথেই বিস্ফোরিত হয়। এই ড্রোনগুলো মূলত বিশাল ঝাঁক হিসেবে ব্যবহার করা হয়, যাতে শত্রুপক্ষের এয়ার ডিফেন্সকে বিভ্রান্ত ও অকেজো করে দেয়া যায়। এই কৌশলের ফলে রক্ষণভাগকে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হয়, যা যুদ্ধের হিসাব বদলে দেয়। বর্তমান সংকটটি ২ মার্চ চরমে পৌঁছায়, যখন ইরান একযোগে শত শত ড্রোন নিক্ষেপ করে। আগের সংঘাতগুলোর তুলনায় এই আক্রমণের ব্যাপকতা ছিল অনেক বেশি, যা এমনকি অত্যাধুনিক আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারিগুলোকেও ফাঁকি দিতে সক্ষম ছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ১ মার্চের এই বিশাল ড্রোন আক্রমণ যুদ্ধের ইতিহাসে নতুন যুগের সূচনা করেছে। বিশ্লেষকদের মতে শাহেদ তখন ইরানের সামঞ্জস্যহীন যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই দূর থেকে আঘাত হানতে পারছে। এই পরিস্থিতির মোকাবেলায় ৪ মার্চ মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তারা শাহেদ ড্রোনগুলো লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ধ্বংস করতে নতুন ইন্টারসেপ্টর প্রযুক্তি ব্যবহার করছে। মজার ব্যাপার হলো, আমেরিকা এখন কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি গ্রহণ করেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মার্কিন বাহিনী এখন শাহেদ 136 এর উন্নত ক্লোন বা অনুলিপি ড্রোন লুকাস মোতায়েন করছে, যাতে ইরানের সম্পদের উপর পাল্টা আঘাত হানা যায়। এই ড্রোন বনাম ড্রোন যুদ্ধ কৌশলের এক বিশাল পরিবর্তনকে নির্দেশ করে। আমরা এখন আর শুধু মিসাইল বনাম ড্রোন দেখছি না, বরং বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশ সীমায় আমরা স্বয়ংক্রিয় সিস্টেমগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই দেখছি। ৫ মার্চ ২০২৬ পর্যন্ত এই অচলাবস্থা চলছেই। শাহেদ ড্রোন প্রমাণ করেছে যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে আপনার সবসময় অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন নেই, শুধু সঠিক পরিমাণে ড্রোন থাকলেই চলে। বর্তমান সংকটটি কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং যুদ্ধের খরচ সামলানোর লড়াই। যখন একটি ২০,০০০ ডলারের ড্রোন সামলাতে ২ মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল খরচের খাতায় উঠতে বাধ্য হয়, তখন যুদ্ধের হিসাব বদলে যেতে থাকে। আকাশের ওই গোগো শব্দটা এখন আর কেবল ইঞ্জিনের শব্দ নয়, এটি এক নতুন যুদ্ধ তথাপি বিশ্ব ব্যবস্থার সংকেত।